ভালো মানুষরা ভালো ব্যবহার করা সত্ত্বেও কেন ঠকে যায়? আপনি জানেন আপনি একজন ভালো মানুষ। কিন্তু আপনি নানা টক্সিক মানুষদের পাল্লায় পড়ে বারবার ঠকে যাচ্ছেন। আর আপনার মনে হচ্ছে পৃথিবীতে ভালো মানুষরাই কি বারবার ঠকে যায়? আর এই ধরনের মানুষের সংখ্যা পৃথিবীতে অনেক বেশি। তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব কেন ভালো মানুষরা বারবার ঠকে যায়। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আপনার দেখা যারা এই ধরনের সমস্যার ভুক্তভোগী তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। নাম্বার 1, সবসময় পজিটিভিটি খুঁজে বের করা। এই ধরনের মানুষরা যারা ভালো মানুষ হয়, তারা মানুষের মধ্যে নেগেটিভিটি কম দেখে, সবসময় পজিটিভিটি খোঁজে। এটা বুঝতে হবে যে আমরা রাম রাজত্বে বাস করি না, আর আমরা সবাই রাম নয়। আমাদের সমাজে রাবণের সংখ্যাও কম নয়। এটা যদি না বোঝে তাহলে তো ভালো মানুষরা বারবার ঠকবেই। নাম্বার 2, সুযোগ সন্ধানী মানুষ। কিছু মানুষ আছে যারা ভুল করে আবার ক্ষমা চায়, আর যারা ভালো মানুষরা তারা বারবার ক্ষমা করে দেয়। এতে ভালো মানুষটার কি দোষ আছে বলুন তো? আসলে প্রথমবার কেউ যখন ভুল করে ক্ষমা চায় তখন অনুতপ্ত হয় আর ক্ষমা করা ঠিক আছে, কিন্তু একই ভুল যদি সে বারবার করে আর আপনি ভালোভাবে ক্ষমা করে দিচ্ছেন তাহলে তো আপনি ঠকবেন। নাম্বার 3, স্যাক্রিফাইস। যারা ভালো মানুষ হয় তারা নিজের কথা না ভেবে সবসময় ভাবেন যে সবার কথা ভাবলেই বুঝি লোকে আমাকে ভালো বলবে, কিন্তু এই ধারণা একদম ভুল। এভাবে করতে থাকলে আপনি লোকের কাছে নিজেকে টেকেন ফর গ্রান্টেড করে দিচ্ছেন, আর তার জন্য দায়ী আপনি। তো আপনি তো ঠকবেনই। নাম্বার 4, যোগ্যতার পরিমাপ না করা। ভালো মানুষরা সবার সাথে ভালো ব্যবহার করে, ভাবে সবাই তার সাথেও ভালো ব্যবহার করবে, কিন্তু নয়। যে যেমন ব্যবহারের যোগ্য তার সাথে তেমন ব্যবহার করতে হয়। অযোগ্য ব্যক্তির সাথে ভালো ব্যবহার করা মানে উলুবনে মুক্ত ছড়ানো, আর তখন আপনি নিজেই নিজের সম্মান হারাবেন। সবসময় মনে রাখবেন, ভালো মানুষ হওয়া ভালো, কিন্তু নিজেকে সেই ভালোকে রক্ষা করাও কিন্তু আপনার কর্তব্য। না হলে সবাই আপনাকে দুর্বল ভেবে তারা অপব্যবহার করবে। তাই আপনাকে মাথায় রাখতে হবে আপনি ভালোর ভালো, মন্দের মন্দ। নিজেকে প্রটেক্ট করা আপনার প্রধান কর্তব্যের মধ্যে পড়ে। এবং সমাজে ভালো খারাপ দু ধরনের মানুষ থাকবে। তাদের থেকে নিজেকে ঠিকভাবে চোখ কান খোলা রেখে সাবধানে পথ চলাই হলো আপনার প্রধান উদ্দেশ্য। তাহলে আপনাকে বারবার আর ঠকতে হবে না। মানুষ ঠকাতে গেলে দুবার ভাববে। বন্ধুরা, আজ আমি যে গুণগুলির কথা বললাম তার মধ্যে কোন গুণটি আপনার মধ্যে আছে এবং আপনি বারবার মানুষের উপকার করেও ঠকে যান, আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় মোটিভেট থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।